নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বাঁধাকপি ভাজা করব। তেল গরম হলে 5 ফোড়ন দিলাম, স্বাদ মতো লবণ, 2 চামচ হলুদ, 2টা টুকরো করা কাঁচামরিচ, এর পরে বাঁধাকপি আর আলু দিয়ে দিলাম। আজ ব্রেকফাস্টের জন্য তৈরি করছি রুটি, আলু বাঁধাকপি ভাজি আর ডিম ভাজা। আলু বাঁধাকপি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন পেঁয়াজগুলি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করব। এদিকে রুমার জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছি শুধু লবণ দিয়ে, আর সবার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করব। পাঁচ 6 মিনিট ঢেকে রান্না করার পর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটনি দিয়ে একটু ভেঙে দিয়েছি। কুচানো ধনেপাতা দিলাম। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পরেই বাঁধাকপি ভাজা নামাবো। রুমার জন্য একটু বেড়ে নিলাম, ওর খাবারটা আগে দিচ্ছি। সবগুলো রুটি ফুলকো ফুলকো এবং নরম হয়েছে। এদিকে রুটি বেলছি আর ভাজছি, আর সবাইকে গরম গরম দিয়ে দিলাম। সবার খাওয়া শেষ। অনেকগুলো রুটি ভাজতে হয়েছে। সবগুলো রুটি এরকম ফুলকো ফুলকো হয়েছে। এটাই শেষ। আজ কয়দিন ওনাদের সবার সাথে আমরাও খাচ্ছি সকালবেলার জলখাবার। বাজার থেকে উনি এই মাছগুলো আনলেন। বড় একটা রুই মাছ কাটিয়ে এনেছেন, পাবদা মাছ, ট্যাংরা মাছ আর শিং মাছ। কাঁচা বাজারও এনেছেন অনেক। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, পেঁয়াজ, অনেক কিছু আনা হয়েছে। এইসব কেটে কুটে সামলাতেও সময় লাগবে। 4-5 দিন আগে একটা বড় রুই মাছ এনেছিলেন। ওই রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। তেলের উপর প্রথমে লবণ দিয়ে মাথাটা দিলাম, এরপরে 2-3 চামচ হলুদ দিলাম। এখন ঢাকা দিয়ে মাথাটাকে একটু নরম করে তারপরেই ভেজে নেব। 6-7 মিনিট ঢাকা দিয়ে অন্য কাজ করেছিলাম। চুলার তাপটা কমিয়ে দিয়েছি। মাথাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে একেবারে মচমচে করে ভেজে নিয়েছি। রুই মাছের কানের নিচ দিয়ে দাঁত থাকে, ওই দাঁতের 2 পাটি ফেলে দিয়েছি। খুব সুন্দর মতো মাথাটা ভেজে উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আলু ভাজবো। আলুগুলো চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমার বেয়ান মাছগুলো কেটে দিচ্ছেন। আমি রান্না করছি আর কাটা মাছগুলো ধুয়ে নিচ্ছি। রুই মাছ ধোয়া হয়ে গেছে। এখন ট্যাংরা মাছগুলো কাটা হয়েছে, এগুলি ধোবো। মুড়ি ঘন্টতে দেওয়ার জন্য 1/2 কাপ সুগন্ধি পোলাওয়ের চাল তেলে লাল লাল করে ভেজে নেব। এদিকে কয়েকটা রুই মাছের পিস লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে গরম তেলে একটু ভেজে নেব। 1 পিঠ ভাজা হলে উপর দিয়ে পেঁয়াজ, টমেটো, হলুদ, লবণ, অল্প করে একটু গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। ঝাল রান্না করব। আলুর পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরেই একটু হলুদ দিয়েছি।
আলু ভাজা হয়ে গেছে, এখন নামাবো। আলুগুলো ভাজা হয়ে হালকা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্নার জন্য সব কিছু ভাজা ভুজি করে রেডি করে নিয়েছি। এখন মশলাটা রেডি করে নেব। একটা তেজপাতা, গোটা জিরা ফোড়নে দিলাম। এখানে নিয়েছি আদা জিরা বাটা, হলুদ আর গুঁড়ো মরিচ, সাথে কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ। নর্মাল জল দিয়ে মশলাটাকে একটু মাখিয়ে নিয়েছি। এখন ফোড়নের উপর দিয়ে দিলাম। প্লেটটা ধুয়ে একটু জল দিয়েছি মশলা কষানোর জন্য। এবার নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। 2 চুলায় রান্না বসালাম। মাছের ঝালটা একটু উল্টিয়ে দিচ্ছি। চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ টমেটো সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। এই পিঠটা একটু ভাজা হোক, তারপরে সামান্য করে একটু জল দেব। মশলা মাখানো পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। ঢেকে ঢেকে রান্না করব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এদিকে মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় একটা টমেটো দেওয়ার কথা ছিল, কেটেও রেখেছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। এখন ভিডিও এডিট করতে বসে দেখছি টমেটোই দিলাম না। তারপরও মুড়িঘণ্টটা খুবই চমৎকার হয়েছে। ভেজে রাখা চাল ভাজা একটু গুঁড়ো করে দিলাম। ফোটানো গরম জল, একটু লবণের প্রয়োজন ছিল, লবণ দিলাম। মাছের মাথা ভাজাতে লবণ দিয়েছি, আলু ভাজাতে লবণ দিয়েছি, তাই একটু রয়ে শয়ে পরেই লবণটা দিলাম। গরম মশলা বাটাতে 3টা এলাচ, 1 টুকরো দারুচিনি দিয়েছি। ভেঙে রাখা 5-6টা কাঁচামরিচ এবং কুচানো ধনেপাতা দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দেব। খুব সুন্দর মতো চমৎকার স্বাদে হয়ে গেল রুই মাছের মাথার মুড়িঘণ্ট। বাটিতে করে একটু রুমার জন্য নিচ্ছি। দেরি হয়ে যাচ্ছে, ওর খাবারটা দিয়ে দিলাম। আমরা পরেই খাবো, আরও অনেক কাজ আছে। রান্না করেছি টমেটো দিয়ে মুসুরের ডাল, রুই মাছের ঝাল, মাছের মাথার মুড়িঘণ্ট। মা ছেলের খাওয়া হচ্ছে। ও কমলাও খাচ্ছে ভাতের সাথে। মা ছাড়া ওকে কেউ খাওয়াতে পারে না। টিভিতে কার্টুন দেখছে আর খাচ্ছে। আরও একটা তরকারি আছে, ছোট মাছের ভাজা করব। তো এখানে 5 মিশালি মাছ আছে, বেলে মাছ, ট্যাংরা মাছ, আরও কি মাছ জানি আছে। সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, পেঁয়াজ, টমেটো, একটা ছোট আলুও দিয়েছি। সব কিছু মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো মাছ কাটা ধোয়া হয়ে গেছে এবং ফ্রিজেও রেখে দিয়েছি। বেলে মাছ, ট্যাংরা মাছ, মিনি মাছ, আরও কি মাছ আছে। তো শুধু ট্যাংরা মাছগুলো বেছে রেখে 5 মিশালি মাছগুলো রান্নার জন্য নিয়েছি। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এখানে আর জল দেব না। নেড়ে চেড়ে ফোড়নের সাথে সব মিশিয়ে একটু মেলে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এই সুযোগে আমি রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত রান্না করেছি। তরকারিটা ঢাকা দিয়ে উল্টিয়ে দিলাম। এখন কুচানো ধনেপাতা, কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি। আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে এরপরেই নামাবো। রান্না শেষে সবাইকে খাবার দিচ্ছি।
সবার শেষে আমি বসব। পার্থ সোফায় বসে ওখানে খাচ্ছে। কি দিতে বলো মায়ের জ্যাকেট তো দাদা না না আরে মামা শুধু নিয়মের দাদা একদম খেলো ওই দিলে কি কর নতুন অতিথির কান্না শুনুন। জলটা কমেছে না আমি রাখছি ব্যথা লাগে না। সবাইকে খাবার দিয়ে আমিও বসে গেলাম। সবাই বলেছেন রান্নাগুলো চমৎকার হয়েছে। আরে রঙ্গরি গজি কাঞ্চে তো না কানু সুবাগে আঙ্গবাইরে গিয়েছে 27 তারিখ সেপ্টেম্বর। হ্যাঁ রে এখন পর্যন্ত তারা 3টা মানুষ হয়নি 20 সাথে দুজনকে কোন লক্ষ্মী সুন্দর বলতে আঙ্গরি গজি ওরে অন বুঝ অন কি বই থাকলো সায়া তোর ঠিক আছে হাঁটানো লাগবে কাকিমা কর না রে বাবু রে ভাই বই থাকতার মা না নিজেও একটা এই কস কি কে জানি জানি না কয় বড় গাড়ি বোন গেলে হারি ধরি এরম না নাম মতন গের মতন 5 মিশালি মাছ বেন ধনে কুশিয়ারি নয় এর দেখা দেখুন হইতো না আচ্ছা এরে কাটতে তারপরে স্টপ কোয়ার্টার যাবে স্টপ কোয়ার্টার কি স্টপ কোয়ার্টার মিষ্টি আনতে যাবে এটা দেখো না প্যান্ট না কা আমি হেতরে কিয়া দাদা না দাদা রাস্তা ক্রস করি আমরা এখানে। আজ আমার ছোট্ট নাতিটার 6 দিন। আজ ওর নাম রাখা হবে। একটু নিয়ম কানুন পালন করছি, আপনারাও দেখুন। পার্থর কোমরের মাপে তাগা এবং গামছা নিয়েছে। ওই তাগা আর গামছা ভাগিনার গায়ের উপর দেবে। আর কলা ঝুলিয়েছে ভাগিনার জন্য, এটার নাম হলো কান্দনী কলা। এগুলি ছোটোখাটো আগের দিনের নিয়ম। আমরা কিভাবে 6 দিনে এই নিয়মটা পালন করি আমার বেয়ানকে বলছি। ওনাদের নিয়ম মতোই আজ সব কিছু হবে, কারণ নাতি ওনাদের মতোই সব কিছু হবে। এই কাজগুলো বা নিয়মগুলো সন্ধ্যার পরেই হয়, তো পার্থ অফিসে যাবে তাই এখন হয়ে যাচ্ছে। নাম রাখা হবে রাতে। 2 বেয়াই মিষ্টি আনতে যাবে, রেডি হয়েছে। পার্থর সাথে একত্রে বের হবে। অনেকগুলো মিষ্টি আনা হয়েছে, বিল্ডিংয়ের সবাইকে দিয়ে আসছি। পাশের বিল্ডিংয়েও এক ফ্যামিলিকে মিষ্টি দেওয়া হয়েছে। এটা রেখেছি আমাদের বাড়িওয়ালাদের জন্য।
আর বাকি রয়েছে এগুলো। 3 পদের মিষ্টি। অনেক উন্নত মানের একটা দোকান থেকে মিষ্টিগুলো আনা হয়েছে। আমরা সবাই 2-1টা করে খেয়েছি। মিষ্টিগুলো খুবই সুস্বাদু। ভাইয়ারে কোলে নিছ? কেমনি নিছ দেখি? মাই দিছে। ও চুমু দাও দেখি। ও দিদি আমরা হিরি রেছি দাও আমরা হিরি রেছি। চুমু দাও চুমু দাও। ও মা ময়না পাখি। অর্জন ওর ভাইকে কোলে নিয়েছে। তো আমাদের সামনে ও লজ্জা পাচ্ছে ভাইকে চুমু দিতে। আমাদেরকে বলছে ওদিকে ফিরতে। তো আমরা 2 বেয়াইন ওদিকে ফিরছি আর ও ভাইকে চুমু দিচ্ছে। তোমার বন্ধু আছে খেলার সাথী? তো তোমার সাথে কি কি কথা কয় তো ভাইয়ে? কথা কইতে পারে না? আমার মা কত আদর করে। ভাইয়ের ফাইতে মোজা লাগাইছ কি? মা কত ছোট্ট ছোট্ট হাত। ছোট্ট ময়না পাখি। দৌড়িও না, শুধু ভাইয়ের দিকে তাকায় থাকি। দৌড়িও না ধরিও না। নরম তো ভাইয়া, নরম না? সব দরকার ওই ডেকুর দে ডেকুর। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এখন রাত 10:30। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ছোট্ট ভাইটার নাম রাখা হবে। অনেকেই খুব সুন্দর সুন্দর নাম পাঠিয়েছেন। ওখান থেকে রুমা কয়েকটা নাম উঠিয়েছে খাতায়। প্রথমেই ওর বাবা নাম রেখেছে রাজবীর প্রসাদ অর্পণ পাল। কি দিছ? ও মা কি সুন্দর। এফ, এটা হচ্ছে এফ। ই লেখো তো এবার। এটা হইলো ই। ও মা অর্জনী কত সুন্দর। কথাটা মনে ধরছে। ডি লেখো ডি। বাহ কি সুন্দর রে। কত লক্ষ্মী আমার। দেখছ পড়ালেখার যে একটা নিয়ম আছে। ঠাকুরের কাছে দাও। ঠাকুরের ভাইয়েরা যা ভাগ্য রেখা লিখবো। সারা জীবনের ভাগ্য লিখবো আজকে ভাইয়ের। বাতি জ্বালাইবো। আগে প্রদীপ জ্বালাই। হ্যাঁ জ্বালান। দেখি তো আমি প্রদীপ জ্বালাই। কতদিন পূজা আননি কিচ্ছু আন্না গো। তুমি ওই এখানে বসো, এখানে বসো ঠাম্মার কাছে। ওই এই সাইডে বসো। এই বসো 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 বসো। হ্যাঁ দে আগে মা বাবার নাম দে বেজাই ক। রাজবীর প্রসাদ অর্পণ পাল। অভিজিৎ প্রসাদ অর্জন পাল। অঙ্কন পাল। হ্যাঁ তারপরে অভ্রদীপ প্রসাদ অরণ্য পাল। হ্যাঁ অর্জুন। অভ্রদীপ প্রসাদ অরণ্য পাল অর্জুন। অভিরূপ প্রসাদ কৌশিক পাল। অভিরূপ প্রসাদ কৌশিক পাল। অভিলাষ। অভিলাষ। নুনুভাই। নুনুভাই। বন্টু। বন্টু। অর্জন ওর ছোট ভাইয়ের নাম রেখেছে বন্টু। আরে ভালো কি দয়াল। ও মা গো সর্বনাশ।
নিবাইও না নুনু ভাই এর দূর তুমি খুশি করছো ভাই গো লক্ষ্মী তুই নিবাইও না এই যে এই যে তোমার নামটা কত সুন্দর হয়ে উঠছে ওই দোষী এটা জ্বলবো শুধু আগে আগে দিব বাতি কোনটা বেশি জ্বলে ওই নাম রাখা হবে কোনটা বেশি জ্বলে দেখো প্রথম জল ইউজ মা বাপের কান্না ব্যাগ তো 8টা জলে বেশি আর তুমি শুধু দেখবা কোনটা বেশি জ্বলে কোনটা বেশি জ্বলে দেখো কোনটা বেশি জ্বলে দেখো এটা তোমারটা তো বন্টু বন্টু নুনু ভাই অভিলাষ বাতি বেগুন সেই জ্বলতে আছে গতকালের ভিডিওতে বলেছিলাম নাতির জন্য সুন্দর সুন্দর নাম পাঠাতে আপনাদেরকে আপনারা অনেকেই পাঠিয়েছেন ওখান থেকেও কয়েকটা নাম রাখা হয়েছে এখন যে প্রদীপটা বেশি জ্বলে ওই নামটাই রাখা হবে এটা মানে খুঁতখুতিটা গেল গার হ্যাঁ পাঁচটা মিনিটে কোনটা যেটা তো রাখবো কোনটা বেশি জ্বলে কোনটা দেয়া আছে নাতে এটা একটু বেশি উঠে আবার নিচে নামে যায় আর তোমারটাই ঠিক বন্টু 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 ও তো আরেকটু উপর উঠতেছে ব্যাগ ঘর উল্টি রয়েছে দর্শকের ঘরে দেখাতে মারিয়েন না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ছোট্ট নাতিটার নাম রাখা হচ্ছে ওনাদের নিয়ম হচ্ছে 6 দিনে নাম রাখে আমরা রাখি 8 দিনে যাই হোক ওনাদের নিয়মেই সব হবে তো ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়েছে নাম বলে বলে 5টা প্রদীপ জ্বালানো হয়েছে ওদিকে 2টা প্রদীপ ওই কলা পাতার উপরে খাতা কলম তারপর কাঁচা হলুদ দুব্বা এসব দেওয়া হয়েছে একটা আসন পেতে দেওয়া হয়েছে এটাই ওনাদের নিয়ম তো আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠানটা উদযাপন করছি তো শুধু মিষ্টি এনে সবাইকে একটু মিষ্টি মুখ করিয়েছি বিল্ডিংয়ের সবাইকে এই পর্যন্তই আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবার কমেন্টসগুলো দেখি এবং রিপ্লাইও দিয়ে থাকি গতকালের ভিডিও দেখে কমেন্টস করেছিলেন যারা এখনও পর্যন্ত কমেন্টসগুলোর রিপ্লাই দিতে পারি নাই বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় একটু জড়িয়ে গেছি একটু সময় পেলে আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দেব আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা ছোট্ট 2টা বাচ্চা ঘরে এই কারণে ঘরটা একটু এলোমেলো হয়ে আছে তারপরেও আপনাদেরকে একটু দেখাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 2 নাতির জন্য আশীর্বাদ করুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে।